পাষণ্ড পিতার হাত থেকে রক্ষা পেল না ১ বছরের শিশুপুত্র। সেনাবাহিনীর চাকরি থেকে ২ মাসের ছুটিতে বাড়ি এসে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও ১ বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে সেনা সদস্য আজিজুল হক। নৃশংস এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে। জানা যায়, ঘাতক সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। ২ মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও ১ বছরের শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে নিজ বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় আসেন তিনি। এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামাকাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজিজুল। রাত 10:30টার দিকে আশামণির বাবার কাছে গিয়ে আজিজুল জানান, ছেলেসহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ৩ ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামণি। এরপর রাতভর আশামণির বাড়ির লোকজন সহ আজিজুল নিজেও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী আর সন্তানের। সকাল 10টা পর্যন্ত সবার সাথে স্ত্রী সন্তানকে খুঁজলেও একসময় সুযোগ বুঝে সটকে পড়েন আজিজুল। বিকেলবেলা বাড়াচ্ছে দুজনে মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিকেলবেলা আমি আসিছি, এসে কাপড় কিনছি। আমি কি কাপড় কিনতে সেটা শুনে নিয়ে কয়নি যে 2টা কাপড় কিনে দিয়া সাতমাথা যাচ্ছি। সাতমাথাতে এসে অটো তুলে দিছি। অটো তুলে দেওয়ার পরে আমি বললাম যে তুমি বাসায় যাও আর আমি ঠনঠনিয়া ডক্টর ক্লিনিকে যাবো, যে আমার শরীর সমস্যা লাগতেছে, আমি ওটি শরীর পরীক্ষা করবো, তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি। এটা 8টার ঘটনা। আর ওই জামাই আমার কাছে আমার দোকানের কাছে চলে 10:30টায়। চাকরি করে চিটাগাং। আচ্ছা, বৃহস্পতিবার দিনে এখানে বিকালে, শুক্রবারে থাকে বিকালে, কালকে শনিবারে বিকেলে আছে কাপড় চোপড় কেনা দেয় না, ওষুধ কিনা দেয় না। ওষুধ কিনে তোর কেনা হয়নি, কাপড় চোপড় কিনে বেল গেছে, বেটার সাতমাথার গাড়ি তুলে যায়, এই ওষুধ কিনবে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, গাড়ি আলা করছে যে কি করে কয় পেলে দেয় ওটি, তোমার বউ নামে গেছে জোর করে, গাড়ি ভাড়া যায়নি কিছু না। পরে বাচ্চার সমন্দির কাছে ফোন দিয়েছে যে আশামণি দেখেন তো বাদ গেছে, না যায়নি। এই শুনছি আর নাই। সকলের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ার পর দেনা পাওনা মেটাতে হোটেলে যান আজিজুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে খবর দেন পুলিশে। এরপর পুলিশ এসে কক্ষের তালা খুলে উদ্ধার করে আজিজুলের স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ। বনানীতে বাস স্ট্যান্ডে শুভেচ্ছা ইয়েতে আসে, হোস্টেলে আসে, এখানে আশামণি নামে আপনাদের মেয়ে এখানে আছে। যে কি হয়েছে না হয়েছে আমরা ভাবছি যে কোনো হয়তো এখানে কেউ নিয়ে আসে করলো কিনা। পরে শুনে আসে দেখি শুনি যে মার্ডার করছে, তাও ছোলেকে মারছে, ছোলের মাথা বলে পুরাতন নদীতে ফেলে দিচ্ছে। তাহলে আপনারা বলেন এর কি করা উচিত? পুলিশের হাত থেকে বাঁচতে আজিজুল নিজের পরিচয় লুকিয়ে কক্ষ ভাড়া নেন বলে জানান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। স্ত্রী সন্তানকে গলা কেটে নির্মমভাবে হত্যা, এমনকি শিশুপুত্রের খণ্ডিত মাথা নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আজিজুল, তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে বগুড়া শহরে। সে গতকালকে রাতে তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো একটি সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতা নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন। তবে কি কারণে নিজের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন সে ব্যাপারে ঘাতক আজিজুল কিছু জানায়নি বলে জানান পুলিশ সুপার। এ ঘটনায় তদন্ত টিম কাজ করছে বলেও জানান তিনি।